সামাজিক মাধ্যমে ভাইরাল বাঁশ দিয়ে প্রকৌশলীকে দৌড়ানোর ভিডিও। এ ঘটনায় মামলা হলে গ্রেপ্তার করা হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান এন্টারপ্রাইজের ম্যানেজার ও গাড়ি চালককে। তবে ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৬০ কোটি টাকার বেশি মূল্যের কাজ করছেন লোকমান। এসবের মধ্যে কিছু তার নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে, আর কিছু তিনি কিনে নিয়েছেন অন্য ঠিকাদার থেকে। এসব প্রকল্পের অনেকগুলো নির্ধারিত সময়ের আগেই কাজ অসমাপ্ত রেখে বরাদ্দকৃত টাকা উত্তোলন করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য নবীনগরের আলিয়াবাদ থেকে গোপালপুর পর্যন্ত সড়কটি প্রায় ২,৬০,০০,০০০ টাকা ব্যয়ে এই সড়কের কাজ শুরু হয় ২০২৪ সালের ২৮ নভেম্বর, যা শেষ হওয়ার কথা ২০২৫ সালের ২৭ নভেম্বর। তবে কাজ শেষ হওয়ার আগেই ২,২৯,০০,০০০ টাকা উত্তোলন করা হয়েছে। এরই মধ্যে বেহাল সড়কটি, খানাখন্দে ভরা সড়কটিতে বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। ঠিকাদার কাজ না করে টাকা নিয়ে গেছে, ডেলি মনে করেন অ্যাক্সিডেন্ট হয়, এটা দায়ভার কেটে নিব, ঠিকাদার নিবে দায়ভার। রাস্তাটা রিটার্নিং ওয়াল ছাড়া করছে, করার পর ওয়াল ছাড়া করছে, কই যায় এরা এইগুলি ফালাই দিয়া গেছে। এক মাসও যায় নাই, রাস্তা রাস্তা শেষ হয়ে গেছে। নবীনগরের জীবনগঞ্জ বাজার থেকে শাহপুর পর্যন্ত প্রায় ১০,৩৪,০০,০০০ টাকার একটি সড়ক নির্মাণ প্রকল্প হাতে নেয় মেসার্স মোস্তফা কামাল এন্টারপ্রাইজ। তবে কাজটি করে তারই ছোট ভাই লোকমান হোসেন। কাজ শুরুর ২ দিনের মধ্যেই ১,৬৭,৭৭,০০০ টাকা উত্তোলন করা হয়। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী উপসহকারী প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেয়। ৪ তারিখে ২ তারিখে ওয়ার্ক অর্ডার আর ৪ তারিখে আপনার বিল। তখন আমি সাব রেজিস্ট্রারকে একটা কৈফিয়ত তলব করছিলাম যে একদিনের ব্যবধানে কিভাবে আপনি ১ কোটি টাকার বিল দিলে, সে জবাবটা এখনো সে দেয়নি। এসব অনিয়ম নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। হাই অফিসিয়াল একটা টিম এসে ভিজিট করে গেছেন, ওনারা আমাদের প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে একটা রিপোর্টও ওনারা করছেন। নিয়মের বহির্ভূত কোনো কিছু হয়ে থাকে অবশ্যই আমরা যারা এটার সাথে ইনভলভ, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা। প্রকৌশলীকে মারধরের মামলায় পলাতক থাকায় ঠিকাদার লোকমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার মুঠোফোনও বন্ধ রয়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।